গবেষণা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। গবেষণা যখন একটা বিষয়ে করতে যাবে, শত দরজা জ্ঞানের আল্লাহ আপনাকে উন্মোচন করে দেবে। গবেষণা আপনার অন্তরকে শীতল করবে। গবেষণা সোসাইটিকে উপকৃত করে, লাখো জ্ঞানের দরজা খোলে। গবেষণা আপনার দুনিয়ার জীবনকেও সুন্দর সুসংহত করে। গবেষণা আপনার আখিরাতের জীবনকে সুন্দর সুসংহত করে। অসম্ভব গুরুত্বপূর্ণ। সুফিজম and the Spiritual Society BGC Trust University কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর সেমিনারে, যেটা টাইটেল টপিক নির্ধারণ করা হয়েছে From the Light of Mawlid to the Sacrifice of Karbala, Timeless Lesson in Faith, Leadership, Ethics and Spiritual Revival। এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি, অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুরুল কিবরিয়া স্যার, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অত্র ইউনিভার্সিটির সম্মানিত ট্রেজারার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপকবৃন্দ, আমাদের অত্যন্ত শ্রদ্ধার শিক্ষক অধ্যাপকবৃন্দ, সম্মানিত অতিথি, আপনারা যারা আয়োজন করেছেন, সম্মানিত ভক্তজন, বিশেষ করে আমাদের অত্যন্ত মহব্বতের সম্মানিত ছাত্র ভাই এবং বোনেরা, অনলাইনের মাধ্যমে যারা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আর যদি লাইভ হয়ে থাকে, আপনারা যারা এখন কানেক্টেড আছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, আপনাদের সকলের প্রতি আমরা আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি প্রথমে কর্তৃপক্ষের শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর আয়োজনে কর্তৃপক্ষের সহযোগিতা না থাকলে হয়তো আমাদের ছাত্র ভাই বোনেরা এই আয়োজন করতে পারতেন না। আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের ভিসি স্যার মহোদয়কে, যিনি নিজে উপস্থিত থেকেছেন, সুন্দর আলোচনা করেছেন, আমাদের সকলকে ইন্সপায়ার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। আমি উনি এবং ওনার টিমকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় যিনি করেছেন, আপনারা ইতিপূর্বে শুনতে পেরেছেন যে যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে আপনারা অসংখ্য ছাত্র ছাত্রী এখানে জ্ঞান আহরণ করতে পারছেন। জনাব ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন সাহেব, উনি অসুস্থ, আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন, দীর্ঘ হায়াত দান করেন এবং তার এই আজিম কর্মকাণ্ডের জন্য আল্লাহ যেন তাকে উত্তম জাযা দান করেন। আমাদের সেমিনারের যে টপিক সেটা কিন্তু নির্ধারিত, আপনারা যদি চান আমি ডান বামে হাঁটতে পারবো, কোনো অসুবিধা নাই, কিন্তু সেমিনার টপিক যেহেতু নির্ধারিত, আমরা চাইবো যে এটার সাথে জাস্টিস করে যতটুকু কথা বলা যায়। কিন্তু বেশ কিছু বিষয়ের উদ্রেক হয়েছে, আমরা চেষ্টা করব আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে টপিকটার সাথে যেন জাস্টিস করা যায়। এবং the question raised by our honorable teachers and especially vice chancellor, I will try my best to address those questions, especially at least one of them. সাবজেক্টটা হচ্ছে from the light of Mawlid to the sacrifice of Karbala। এই কোর টপিকের মধ্যে দুটি হিস্টোরিক্যাল ইভেন্ট জড়িত, একটা মাওলিদ, একটা কারবালা। দুইটার মধ্যে একটা সময়ের, আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না, দুইটা বিষয়ের মধ্যে, দুইটা হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে একটা সময়ের ব্যক্তি আছে, লং টাইম। কিন্তু এই দুইটা নিয়ে যদি আপনি একটু গভীর দৃষ্টি দেন, তাহলে পারপাজের ক্ষেত্রে, ডাইরেকশনের ক্ষেত্রে, নেভিগেশনের ক্ষেত্রে আপনি এই দুইটা ইভেন্টকে ইনডাইরেক্টলি না ডাইরেক্টলি কানেক্ট করতে পারবেন। আমি শুধু
একটা কিওয়ার্ড বলি, তাহলে আপনারা জিনিসটা খুব সহজে বুঝতে পারবেন। মাউলিদকে যদি আমি মনে করি যে এটার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ডিভাইন লাইট পেয়েছি, this divine light is light of guidance, in the form of deen। আর কারবালা হচ্ছে সেই ডিভাইন গাইডেন্সকে, কারণ ডিভাইন গাইডেন্সকে নিভিয়ে দেওয়ার প্রচেষ্টার লোকের অভাব নাই। এটা পৃথিবীর একটা, মনে করতে পারেন যে পৃথিবীর একটা কালচার। যখনই আপনি মোমবাতি জ্বালাবেন, এই মোমবাতির আলো বন্ধ করার লোকের অভাব থাকে না। তাহলে মাউলিদ যদি হয় ডিভাইন লাইট ফর দি গাইডেন্স, কারবালা হবে সেই ডিভাইন লাইটকে নিভিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার এক অসাধারণ বর্ণনাতীত স্যাক্রিফাইসের নাম। তাইলে দুইটার সাথে আমাদের কানেকশন হয়ে গেল না? যেমন আরো যদি আমরা এভাবে বলি, একটা হচ্ছে ট্রুথ, আরেকটা হচ্ছে ডিফেন্স অফ দ্য ট্রুথ। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ট্রুথ নিয়ে এসেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ট্রুথটাকে ডিফেন্স করেছেন। আমার নবী মুহাব্বত নিয়ে এসেছেন, সেই মুহাব্বতকে সত্যিকার অর্থে কর্মে পরিণত করে লয়ালিটির বেস্ট এক্সাম্পল দেখিয়েছেন কারবালা। তাইলে মৌলিদ যদি মুহাব্বত হয়, কারবালা হবে লয়ালিটি। মৌলিদ যদি ট্রুথ হয়, কারবালা হবে সেটা ডিফেন্স, তাইলে একটার সাথে একটা এখন কানেক্টেড হয়ে গেল। এখন আমরা ওই যে আমি আপনাদেরকে বললাম যে এখানে সত্যের গলা টিপে ধরা লোকের অভাব নাই। সত্য সাধারণত দুই প্রকার। ট্রুথ বলতে আমরা যেটা বুঝি, সিকিং অফ ট্রুথ। ট্রুথটাকে আপনি সত্য বলতে পারেন, হক বলতে পারেন, আমার অধিকার বলতে পারেন। এটা সাধারণত দুই ধরনের হয়, একটা হক, একটা ট্রুথ, একটা সত্য, যেটাকে আপনি ব্রেন দিয়ে তালাশ করতে পারেন। তাইলে হচ্ছে একটা ব্রেন দিয়ে সত্য অনুসন্ধান করা। যেমন আমাদের যারা সায়েন্সের লোক, গবেষণার সাথে জড়িত, ওনারা গবেষণার একটা স্পেশাল মেথোডোলজি আছে। গবেষণার একটা স্পেশাল মেথোডোলজি আছে। সেই মেথোডোলজি দিয়ে সত্যকে অনুসন্ধান করে। আবার কেউ ফিলোসফি দিয়ে সত্যকে অনুসন্ধান করতে চায়, ইউজিং দেয়ার ইন্টেলেক্ট এন্ড লজিক। কিছু সত্য এমন আছে যেটা আপনি ইন্টেলেক্ট এবং ব্রেইন এবং আপনার গবেষণা, আপনার পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট ইন ইওর ল্যাবরেটরি, আপনি ওই সত্যকে অন্বেষণ করতে পারবেন না। যেমন আমাকে কে বানিয়েছেন, কেন বানিয়েছেন, উনি কোথায় থাকেন, আমি ওনাকে দেখি না কেন, বানালেন যখন দেখালেন না কেন, আমি এই জায়গায় থাকি, উনি কোন জায়গায় থাকেন, সত্য কাকে বলে, আমি মারা যাওয়ার পর মারা যাওয়া জিনিসটা কি, আমার ভিতরে কি এমন জিনিস যেটার অস্তিত্বে আমি থাকি, যেটার অনস্তিত্বে আমি দুনিয়া থেকে চলে যাই, শরীরের সবকিছু ঠিক থাকে, কি এমন জিনিস যেটা বের হয়ে যায়, যেটা বের হয়ে যায় সেটা দেখতে কেমন, সেটা কোথায় চলে যায়, সেটা কি আমি কখনো ফেরত পাওয়ার সুযোগ থাকে, যদি মৃত্যুই আমার শেষ হয় তাহলে পৃথিবীতে আমি এত দুঃখে কষ্টে থাকবো কেন? কেন আপনি গাড়ি ইউজ করবেন, আমি রিক্সাতে যাব, আমি আপনার গাড়ি চাই, দরকার হলে মেরে উঠে আমি গাড়িতে চলবো। আমি পৃথিবীর মানুষের
বোনকে বিয়ে করি, আমার নিজের বোনকে আমি বিয়ে করি না, কেন করি না? আমার মাকে যখন আমি খবর দিলাম, এটাই কি আমার মায়ের জীবনের শেষ? আমি কেন আমার মাকে আর দেখতে পাবো না? কখনো যদি আমার মনে আশা জাগে আমার মাকে দেখার, তাহলে সিস্টেমটা কি হবে? পৃথিবীতে মানুষ বলে এটা ভালো এটা মন্দ, ভালো মন্দের ডিসিশন কে দিবে? যাহা আপনার কাছে ভালো তাহা আমার কাছে ভালো নাও হতে পারে, যাহা আপনার কাছে মন্দ তাহা আমার কাছে মন্দ নাও হতে পারে। এটা ডিসাইসিভ ফ্যাক্টর কি হবে? হু গোনা বি দিস ডিসিশন মেকার? এবং আপনার ডিসিশনটা আমি গ্রহণ করবো বা কেন? এরকম হাজারো প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর সায়েন্স দিতে পারে না। সায়েন্স দিতে পারে না বলতে এটা না, সায়েন্সের এটা সাবজেক্টই না, সায়েন্সের এটা সাবজেক্ট ম্যাটারই না। ফিলোসফি এই জায়গাগুলোতে হেঁটে হেঁটে শুধুমাত্র মানব জাতিকে কনফিউজ করেছে। কিছু শক্ত শক্ত টার্ম বলেছে, সেই টার্মগুলোকে আবার ইজিলি বলতে বললেও ফিলোসফি ম্যানেজ করতে পারে না। তার মানে কি ফিলোসফি কিছু দেয় নাই? অসম্ভব জিনিস দান করেছে, জ্ঞানের অসংখ্য দরজা উন্মোচন করেছে। কিন্তু আমি মোটা দাগে বলতে চাচ্ছি, আপনি যখন এই প্রশ্নগুলোর উত্তর ফিলোসফির দরজা দিয়ে ঢুকবেন, ইউ গোনা বি কনফিউজড। সায়েন্সের দরজা দিয়ে ঢুকবেন, সায়েন্স একটা সার্টেন দরজার পরে, ফিজিক্সে বাউন্ডারি বন্ধ হওয়ার সাথে সাথে সায়েন্সের দরজাও বন্ধ হয়ে যাবে। উত্তর কে দিবে? সেই সত্যগুলার উত্তর দেওয়ার জন্য মৌলিদ হয়। কি হয়? মৌলিদ মানে নবীগণ রাসূলগণ দুনিয়াতে আসেন, সেই প্রশ্নগুলার উত্তর দিয়ে আপনার ভিতরকে ঠান্ডা করার জন্য, আপনার অন্তরের ভিতরে শীতলতা দান করার জন্য। পৃথিবীতে এই যে শীতলতা বর্তমান বিশ্বের সবচেয়ে যে জায়গায় অভাব, সেটাই শীতলতার অভাব। আমেরিকান সোসাইটির মধ্যে নাই, কি বলেন তো? রিসার্চ থেকে শুরু করে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আমেরিকা মানে ট্রাম্প না। আপনারা যদি মনে করেন আমেরিকা মানে ট্রাম্প, তাহলে তো মনে হবে এটা বোধহয় একটা পাগলের দেশ। না, সেরকম। আমি কিছুদিন আগে শুধু আমেরিকা বোঝানোর জন্য একটা এক্সাম্পল, আই থিংক ইট গোনা বি সাফিশিয়েন্ট ফর ইউ পিপল টু আন্ডারস্ট্যান্ড দি এক্সাক্ট রিয়ালিটি অফ আমেরিকা। আমি একটা কনফারেন্সে গেছি কিছুদিন আগে। সেই কনফারেন্সের মধ্যে বিভিন্ন হাউসের মধ্যে শত শত গবেষক ওদের রিসার্চ গুলো প্রেজেন্ট করতেছিলেন। সেখানে ইসলামিক আছে, রিলিজিয়াস আছে, সায়েন্স আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রত্যেকের যার যার রিসার্চ গুলা। আমি একটা জায়গায় গিয়ে বসলাম যেটা আমার সাথে রেলেভেন্ট। ভদ্রলোক ইহুদি স্কলার, বলেন তো তার সাবজেক্ট ম্যাটার কি? সে বক্তব্য রাখছিল ফতোয়ায়ে আলমগীরির উপর। সে ফতোয়ায়ে আলমগীরির হাফেজ। আমি বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে আপনারা একটা টাইপ অফ পিপলকে মুফতি বলেন, এটা হচ্ছে রং ইউজ। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা মিলে সত্যিকার অর্থে আমার মনে হয় না 4 জন মুফতি আছে। কয়জন? 4 জন মুফতি আছে। আমার নবীর লাখো সাহাবায়ে কেরামের মধ্যে মুফতি সাহাবীর সংখ্যা 113 জন। সেই 113 জনের মধ্যে বেশি সংখ্যক যারা ফতোয়া দিয়েছেন এবং যারা কম সংখ্যক ফতোয়া দিয়েছেন তাদের সংখ্যা মোর দেন 79। তাইলে 113 জনের মধ্যে 7 থেকে 10 জনের ফতোয়া সবচেয়ে বেশি। এখন আমাদের এখানে আমাদের ঘরে ঘরে মুফতি। আবার আপনারা খুব আনন্দ উচ্ছ্বাস মাদ্রাসার না, এখানেও একই ঘটনা ঘটেছে। প্রফেসরকে আপনারা জবাই করে দিচ্ছেন না, দ্য ভেরি ওয়ার্ড প্রফেসর। যে ভদ্রলোক কোন একটা গ্রামের কলেজে পড়ানোর নিয়োগ করেছেন, আপনারা তাকে প্রফেসর বলেন না? তো এটা প্রফেসরের সাথে চরম পরিমাণের ইনজাস্টিস না? যে ভদ্রলোক শেষ বয়সে গিয়ে প্রফেসর হয়েছে, উনি যে হার্ট ফেল করেন না, এটা তো আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে রাখবেন, পতন যখন সোসাইটিতে ঘটে তখন এক জায়গায় ঘটে না, পতন সব জায়গায় ঘটে। ক্যান্সার নির্দিষ্ট এক জায়গায় হয় ঠিক, কিন্তু সেটা আপনার পুরো শরীরের অর্গানগুলোকে ড্যামেজ করে রেখে দেয়, আস্তে আস্তে আপনাকে মৃত্যুর কূলে ঠেলে দেয়। প্রত্যেক জাতির রাইস এবং ফল আছে। এই জায়গা থেকে আমি একটু পরে আসি, আগে এটা শেষ করে দেই।
তাহলে ভদ্রলোক মুফতি না। আমাদের এখানে আপনারা যে টাইটেল লাগাই লিখেন, অনেক সময় নামই হারিয়ে যায়, এগুলা করবেন না। আমাদের একটা রিকনস্ট্রাকশন এবং রেভলিউশন দরকার, রিভাইভাল দরকার, পরিবর্তন দরকার। সিম্পল প্রফেসর অফ ফুল লেখে নাই, প্রফ ডক্টর সো এন্ড সো, দ্যাটস ইট। উনি ফতোয়ায়ে আলমগীরের হাফেজ শুধু তা না, বর্তমান সময়ে ফতোয়ায়ে আলমগীরের রেলেভেন্স কি, how to connect ফতোয়ায়ে আলমগীর to the modern time and situation and especially to the modern society, এই বিষয়ের উপর 3 ঘন্টার বক্তব্য কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে আমি অন্তত বুঝতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি কোন মহাসমুদ্রের মধ্যে সাঁতার কাটছি। সেই দিন আমার নিজেকে এত 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 ছোট মনে হয়েছিল যে আমার ইচ্ছে করছিল সবকিছু ছেড়ে ছুড়ে যদি আবার বন জঙ্গলে চলে যেতে পারতাম, আবার যদি লেখাপড়া শুরু করতে পারতাম। ওই যে কম্পিউটার দিয়ে স্টার্ট করে না, পৃথিবীর সবকিছুতে রিস্টার্ট হয়, মানব জীবন এমন জীবন, এটার কোনো রিস্টার্ট নাই। আমি আপনাদেরকে বলছি এটাই আমেরিকা। আলা হযরত ফাজলে বেরেলভির উপরে আরেক ভদ্রলোক, উনি প্রায় 2.5-3 ঘন্টার ওনারও বক্তব্য। আমার মনে হয় আলা হযরত থাকলেও উনি অবাক হয়ে তাকিয়ে থাকতেন, তুমি আমার সম্পর্কে এত জানো। সেই যতগুলা কিতাবের নাম বলেছে এই 3 ঘন্টার মধ্যে, আলা হযরতের কিতাবের একটা ধাঁচ হচ্ছে খুব ভালো পণ্ডিত না হলে কিতাবের নামও করতে পারা যায় না। এটা আলা হযরত এই কাজ করেছেন, আরেক ইমাম গাজালি করেছেন এই কাজ। তবে আলা হযরতের বইগুলোর নাম অসম্ভব কঠিন, খুব ভালো পণ্ডিত ব্যক্তি, আরবিতে ভালো যোগ্যতা রাখেন, এমন আমাদের মতো ব্যক্তি করতে পারবে না। কিন্তু সেই আলা হযরতের কিতাবের যতগুলা নাম নিয়েছেন আমার এই জীবনে আমি শুনি নাই কারো কাছে। স্যারের কথার লেশ ধরে এই কথাটা টানছি শুধু আপনাদের মাধ্যমে। অসংখ্য যারা আমাদের ছেলেরা স্টুডেন্টরা শুনছে, গবেষণা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। গবেষণা যখন একটা বিষয়ে করতে যাবেন, শত দরজা জ্ঞানের আল্লাহ আপনাকে উন্মোচন করে দেবে। গবেষণা আপনার অন্তরকে শীতল করবে। গবেষণা সোসাইটিকে উপকৃত করে, লাখো জ্ঞানের দরজা খোলে। গবেষণা আপনার দুনিয়ার জীবনকেও সুন্দর সুসংহত করে। গবেষণা আপনার আখিরাতের জীবনকে সুন্দর সুসংহত করে। অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং কুরআন হচ্ছে গবেষণার মহাসমুদ্র বললেও ভুল হবে। যেমন কেউ যদি চায়, সিম্পল একটা কথা বলছি, কুরআনে পাকে সূরা কাহফের মধ্যে দেখবেন বাংলা অনুবাদ একটা, কিন্তু কোরআনের শব্দ 2টা। মানে খিদির আলাইহিস সালাম হযরত মুসাকে বলতে চাচ্ছেন যে আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না, কথা হচ্ছে এটা। কিন্তু শব্দ আল্লাহ 2 আয়াতে 2টা ব্যবহার করেছেন। প্রথমে বলেছেন মা লাম তাস্তাতি, তাইলে এটা আরবির মধ্যে ইস্তিতাআ থেকে এসেছে। ইস্তিতাআ, আপনারা শব্দগুলো অক্ষরগুলো দেখলে বুঝতে পারবেন। এখন আমি আরেকটা পড়ছি, মা লাম তাস্তি, তা একটা হারাই গেছে না? প্রথমে বলেছে তাস্তাতি, এখন বলছে তাস্তি, তো তা একটা তো নাই। তাহলে আমার আল্লাহ নিশ্চয়ই এখানে ভিতরগত কোনো ইশারা দিচ্ছে। সেই ইশারাটা কি? সমস্ত বাংলা অনুবাদ যারা করেন ওনারা সবাই এক অনুবাদ করে চলে গেছে। এটা হচ্ছে সক্ষমতা, যে আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণে অক্ষম হবে। কিন্তু আপনি তো এক অনুবাদ করেছেন, আমার আল্লাহ কিন্তু শব্দ একটা ব্যবহার করেন নাই। সেই জন্য আমরা ইভেন ইংরেজিতেও যখন বলি এক্সপ্লিকেশন, এক্সপ্লেনেশন, ইলুসিডেশন, এগুলা সবকিছু এক অর্থ হয় না। এগুলো টেকনিক্যাল কিছু ফারাক থাকে। এই টেকনিক্যালিটি গুলা যদি আপনি জানেন, ভাষার মধ্যে গিয়ে আজকে শুধুমাত্র ডিকশনারি খুলে আপনি পুরা নিয়ে 2 ঘন্টা যদি লেখাপড়া করেন, দেখবেন আপনার মনে হবে ইন্না লিল্লাহ, জ্ঞান তো অনেক চমৎকার জিনিস। আমাদের কাছে জ্ঞানটা বোরিং হয়ে যায়। কেন জ্ঞানটা বোরিং হয়ে যায়? আপনি যখন পড়ালেখাটা করবেন শুধু পরীক্ষার জন্য, জ্ঞান ইজ বোরিং। কিন্তু আপনি যদি পড়ালেখা করেন নিজেকে আলোকিত করার জন্য, সোসাইটিকে এই বিষয়টা দিয়ে সোসাইটি আলোকিত করার জন্য, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি জ্ঞান এমন জিনিস হবে
মানুষ যেমন পানি ছাড়া থাকতে পারে না, আপনি জ্ঞানের বই পড়া ছাড়া আপনি থাকতে পারবেন না। আমি আমার শিক্ষকের মুখে শুনছি, একদিন দেখি মেজাজ খুব খারাপ। আমি বললাম, শেখ মেজাজ অনেক খারাপ মনে হচ্ছে, কবেটা আজকে সকালবেলা পড়তে পারিনি। দেখছেন, সকালবেলা পড়তে পারে নাই, আমার মনে হচ্ছে আমি তখন আর সামনে বসতে পারতেছি না, মানে চেহারা সুরত লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার সকালবেলা পড়তে পারেন নাই তো বুঝলাম না। তো বেটা আমি সকালে নামাজ পড়ে 3 ঘন্টা পড়ি, আজকে পড়তে পারি নাই কেন? ইলেকট্রিসিটি চলে গেছে, মিস্ত্রি আসছে কাজ করতে করতে, উনি 3 ঘন্টা পড়তে পারেন না, মেজাজ অনেক খারাপ। এই যে আপনার লেখাপড়া বা বই পড়তে না পারার কারণে মেজাজ খারাপ। ধরেন আমি মেডিকেল সায়েন্স পড়ি, মেডিকেল সায়েন্স বলেন, আপনারা যে বিষয় বলেন সেই বিষয়ের মধ্যে প্রচুর লেখাপড়া করতে হয়। এখন আপনি যদি বলেন হুজুর প্রচুর লেখাপড়া করতে হয় না, তা আপনি পরীক্ষার জন্য পড়লে তো তার আগের দিন পড়তে হবে, ওইটার জন্য লেখাপড়ার দরকার নাই, ওইটার জন্য ইউনিভার্সিটিরও দরকার নাই। আপনার হাতে বই দিয়ে দেবো, পুকুর পাড়ে সমুদ্র পাড়ে বসে পড়ে নিবেন, পরে কোথাও গিয়ে পরীক্ষা দিয়ে দেবেন। এটার নাম লেখাপড়া বলে না, ইলম। আমরা যেটাকে আরবির মধ্যে বলি ইলম, তার নাম নলেজ। এই নলেজ সেটা একদিনের জার্নি না, 2 দিনের জার্নি না, এটা একটা লম্বা জার্নি। সেই জার্নির মধ্যে অনেক স্টেশন পাড়ি দিয়ে আপনাকে নলেজের স্টেশন পর্যন্ত পৌঁছাইতে হয়। আপনারা স্যারও বলেছেন যে আমাদের এখানে বক্তব্যের নামে অনেক ধরনের কথাবার্তা হয়, কনফিউশন তৈরি হয়। কেন হয়? এই প্রশ্নটা করার জন্য আমি এই জিনিসের ডিসকাশন করছি। আপনি যখন ধরেন আপনি এমবিবিএস করছেন অথবা আপনি সায়েন্সের কোন সাবজেক্ট পড়ছেন, যখন আপনি যাত্রাটা শুরু করেছেন ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আপনি জানেনও না প্যারাসিটামলের ভিতরে কি কি জিনিস থাকতে পারে। আপনি হয়তো ইন ফুল ডার্কনেস, অথবা আপনি 95% ডার্কনেস থেকে কাজটা শুরু করছেন, জার্নিটা শুরু করছেন। ওই স্টেশনকে আমরা আরবির মধ্যে বলি জাহাল। জাহালকে আপনি মূর্খতাও বলতে পারেন, জাহালকে আপনি অন্ধকারও বলতে পারেন। তবে মনে রাখবেন, মূর্খতা যেটা মাদ্রাসার ছাত্রদের জন্য কিছুটা উপকার হবে, আপনাদের জন্য হবে। এখানে আবার আমরা একটা সামান্য, যেহেতু ইউনিভার্সিটিতে করছি তো কিছু কথা বলতে পারা যাবে, আপনারা রিসিভ করতে পারবেন। জাহালটা মানে নিরেট মূর্খতা না। আমার ওই ভাই কিন্তু জানে 2 + 2 = 4, হয়তো আপনার মতো বলতে পারছে না, কিন্তু আপনি যদি বলেন 2 আর 2 কি হয়, সে 4 বলতে পারবে। তাইলে আমি বুঝতে পারছি যে এখানে আপনি নিরেট মূর্খতা বলছেন, যেটা বুঝাচ্ছি সেই কিন্তু নিরেট মূর্খ না। তোমাকে কেউ বানিয়েছে, একটা পাগলও বলবে আমাকে কেউ বানিয়েছে। আপনি যদি বলেন যে আমাকে কেউ বানায় নাই, দিস ইজ একাডেমিক টেরোরিজম। একাডেমিক টেরোরিজম। আপনারা বলবেন হুজুর দার্শনিক বলছে, পৃথিবীর কোন দার্শনিক বলে না এই কথা। দার্শনিক এটা এফোর্ড করতে পারবে না। কেন? কারণ দর্শন যেই মেথোডোলজি নিয়ে চলে, সেই মেথোডোলজি প্রত্যেক এফেক্টের জন্য একটা কজ খুঁজে বেড়ায়, প্রত্যেক রিঅ্যাকশনের জন্য একটা অ্যাকশন খুঁজে বেড়ায়। আপনি যদি অন্য ইন্টারপ্রিটেশন করেন সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের এখানে, যাই হোক আমি অন্য জায়গায় না যাই, জাহাল, তাহলে আমাদের আরবির মধ্যে আমরা বলি জাহাল বাসিত, জাহাল মুরাক্কাব। বাসিত মানে এখানে কিছু জিনিস আপনি জানেন মেডিকেল সায়েন্স সম্পর্কে। মুরাক্কাব মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার, না উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম। এখান থেকে আপনি যখন যাত্রা শুরু করেছেন, ফার্স্ট স্টেশনের নাম দেওয়া হয় আল ওয়াহাম। ওয়াহাম বলে ইলিউশনকে। আপনি জানা শুরু করেছেন, কিন্তু আপনার জানার পরিমাণ না জানার পরিমাণের তুলনায় কোনো কিছুই না। সেই কারণে আপনি কমপ্লিট ডার্কনেসের মধ্যে নাই। 80% ডার্কনেস, 20% লাইট। বাট আপনার ডার্কনেস ডমিনেট হওয়ার কারণে আপনি ঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারছেন না। সো ইউ আর ইন দ্য স্টেট অফ অ্যাবসলিউট কনফিউশন। আচ্ছা, এরপরে আপনার যাত্রা হতে হতে আপনি এসেছেন দ্বিতীয় স্টেশনে। এই দ্বিতীয় স্টেশনকে আমরা আরবির মধ্যে বলি আশাক। আশাক সন্দেহ, ডাউট, বাট দিস ইজ একাডেমিক ডাউট। আপনি সন্দেহ না করলে সামনের দিকে এগোতে পারবেন না। এখন আপনি 50% ডার্কনেসে, 50% লাইটে। যখন ডার্কনেসও 50% হবে,
লাইটও 50% হবে, আপনি কিন্তু ডিসিশন দিতে পারছেন না। আমাদের এখানে আমরা যারা কথা বলি, আপনি কি জানেন আমি কোন স্টেশন থেকে কথা বলছি? I might be in the station of illusion or in the state of doubt. সেই কারণে আমাদের ট্রেডিশনাল ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে সনদের প্রয়োজন হয়। সনদ মানে আপনার এন্ডোর্সমেন্ট বাই ইওর ইনস্টিটিউশন অর ইওর টিচার। আপনার টিচার বলবে আমি আমার এই ছেলে আমার পক্ষ থেকে সে যেখানে চায় আমার এই সাবজেক্টটা পড়াতে পারবে, আমি তাকে আমার পক্ষ থেকে পারমিশন দিলাম। যখন উনি পারমিশন দিবেন তখন আপনাকে একটা সার্টিফিকেট দিবেন। সেই পারমিশন সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে আমি মানে এ বি থেকে, বি সি থেকে, সি ডি থেকে, ডি ই থেকে, এভাবে আপনার শিক্ষক কার কাছ থেকে পারমিশন নিয়েছেন। এভাবে যেতে 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 আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে। যদি হাদিস হয় ইমাম বুখারী, যদি ফিকহ হয় ইমামে আযম আবু হানিফা, যদি তরিকা তাসাউফ হয় ইমাম জুনাইদ আল-বাগদাদি। এভাবে এই সনদটা যেতে যেতে পিছন পর্যন্ত পৌঁছে। এই জন্য আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম বলতেন সনদই হচ্ছে দ্বীন, সনদই দ্বীন। সুতরাং তোমরা এই দ্বীন কার কাছ থেকে নিচ্ছ সেটা একটু চেক করে দেখো। আগের উলামায়ে কেরাম যখন কনফিউজড হইতো না মানুষ, তখন কথা বলার আগে জিজ্ঞেস করতো আপনার সনদ বলতে পারবেন, কে পারমিশন দিয়েছে আপনাকে? তখন ওনারা, এখন এই যুগের মধ্যে সনদ নাই, আমারও সনদ নাই, তাই আমরা যা মন চাই বলে চলে যেতে পারি। সনদ থাকলে বোঝা যায় আপনি কি ইন দ্য স্টেট অফ ওয়াহাম, ইলুশন, অর ইন দ্য স্টেট অফ ডাউট। এখন ডাউট থেকে যিনি বলবেন উনি তো 50-50, 6টার সকাল, 6টার সকালের মধ্যে দূর থেকে দেখতেছেন এটা বাড়ির মতো লাগতেছে, কিন্তু আবার সেটাকে অন্য কিছুর মতো লাগছে। তখন আপনাকে যখন বলতে বলেছে আপনি বলতেছেন হুজুর, টেলিফোনে বলছেন হুজুর দেখা যাচ্ছে কিন্তু এখনো আলো ফুটে নাই, আমার কাছে বাড়িও মনে হচ্ছে আবার একটা ঝোপঝাড়ও মনে হচ্ছে। আপনি কিন্তু ক্লিয়ার কথা বলতে পারেন নাই। কেন? কারণ আলোটা ছিল 6টার সকালবেলা, অন্ধকার ডমিনেন্ট বেশি হওয়ার কারণে রিয়ালিটিটা ফুটে ওঠে নাই। আপনি মানুষকে রিয়ালিটি বলতেও পারেন না। তৃতীয় স্টেজ বলে আযযান। এখন 80% আলো, 20% অন্ধকার। আমাদের কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন তুমি যদি সত্য অনুসন্ধানী হও, ফাইন্না যান্না লা ইউগনি মিনাল হক্কি শাইআ, তুমি সত্যকে জানার জন্য সানের স্টেশন থেকেও জানা যায় না। সত্যকে জানার জন্য 100% লাইট হতে হবে। ফোর্থ স্টেশনে গিয়ে আপনি নলেজের গোড়ায় গিয়ে পৌঁছেন। নলেজের জায়গায় যখন পৌঁছেছেন, এখন চিন্তা করেন 4টা স্টেশন যখন আপনি অতিবাহিত করছেন জার্নির মধ্যে, আপনি বলেন দেখি আপনার স্ক্রিনিং টাইম বেশি ছিল না বইয়ের মধ্যে সময় বেশি ছিল? আপনি বলেন, ডিসাইড ইয়োরসেলফ। ম্যাক্সিমাম সময় আমরা স্ক্রিনে অতিবাহিত করে দিয়েছি। আর বেটা এখন আমাদের আবার আরেকটা বিষয় হয়েছে, আমি তো এখন বিয়ে করার আগে আমার যিনি পার্টনার হবে তাকে চয়েস করে ফেলতে হচ্ছে, যেটাকে আপনারা আধুনিক পরিভাষায় অ্যাফেয়ার ম্যারেজ বলছেন। এখন ওখানেও আপনাকে প্রচুর সময় দিতে হচ্ছে। আপনি পড়বেন কখন? আপনি যদি ডাক্তার হন আমার জন্য ভয়ঙ্কর, আপনি যদি অ্যাকাউন্টেন্ট হন তাও আমার জন্য ভয়ঙ্কর। কারণ আপনি যেই সময়টাতে আপনার জাস্টিস করার দরকার ছিল, ডেডিকেশনের দরকার ছিল, স্যাক্রিফাইসের দরকার ছিল, কারবালার কথা বলছেন না? কারবালা অল অ্যাবাউট স্যাক্রিফাইস। এখন আমি একটা সুপার ট্রুথের জন্য, আলটিমেট ট্রুথের জন্য আপনি স্যাক্রিফাইস করবেন তো অনেক দূরের কথা। সিম্পল আপনার এডুকেশন লাইফে আপনার স্যাক্রিফাইস নাই। আপনারা বুঝতে পেরেছেন? এমনিতে ইউনিভার্সিটিতে আসতেছি, ইউনিভার্সিটি ড্রেস পরেছি, এটা খুব সহজ কাজ। মাদ্রাসার ক্ষেত্রে সেরকম। আমাদের মায়েরা দাড়ি রেখে ফেলেন, পাঞ্জাবি রেখে ফেলেন, ওনাদের দৃষ্টিতে ধর্ম কায়েম হয়ে গেছে। ধর্ম আবার এটার মানে এই না, এটা সুন্নতের রাসূল। এগুলা নিয়ে যদি কেউ অসম্মান করে তাহলে তো ইমান নিয়েও খতরা হতে পারে। আমার নবীর একটা সুন্নতের সাথে বেয়াদবি হলে, আমি সেই আঙ্গিকে বলছি না, আমি অন্য আঙ্গিক থেকে বলছি যে পরিবর্তন দুই ধরনের হয়।
এখানে আরেকটা শব্দ আমি ব্যবহার করি, ডিসিপ্লিন। ডিসিপ্লিন দুই ধরনের হয়। ডিসিপ্লিনের সাথে দ্বীনের সরাসরি কানেকশন আছে। দ্বীন শব্দটি যেখান থেকে নেওয়া হয়েছে, যেটাকে রুট ওয়ার্ড বলে দ্বীনের, সেই রুট ওয়ার্ডের মধ্যে অন্যতম একটা অর্থ হচ্ছে ডিসিপ্লিন ইয়োরসেলফ। টু ডিসিপ্লিন ইয়োরসেলফ মানে আপনার ভিতরের জীবনে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তো ডিসিপ্লিন দুই ধরনের হয়, একটা ডিসিপ্লিন দেখা যায়, আরেকটা ডিসিপ্লিন দেখা যায় না। যেটা দেখা যায়, আপনি প্রত্যেক দিন একই সময়ে ঘুম থেকে উঠেন, খাওয়া দাওয়া একই সময়ে ঘুমান, যে কেউ বলবে আপনার জীবনে একটা ডিসিপ্লিন আছে। আমাদের আমেরিকান লাইফস্টাইল যদি বলি, হ্যাঁ ওদের মধ্যে লাইফের একটা ডিসিপ্লিন আছে। এভরিথিং মানে সবকিছু টাইম অনুযায়ী হয়। আমাদের ইংল্যান্ডের ইউরোপিয়ান লাইফ টাইম অনুযায়ী চলে। তাইলে তারা যে ডিসিপ্লিন দেখা যায়, সেই ডিসিপ্লিন অনুযায়ী তারা ডিসিপ্লিন। কিন্তু আরেকটা ডিসিপ্লিন আছে, এটা হচ্ছে আসল ডিসিপ্লিন, এটা হচ্ছে আপনার ভিতরের ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা যদি আপনি মেইনটেইন করতে না পারেন, আপনার ব্যক্তিত্বের মধ্যে 3-4টা জিনিস ফুটে উঠবে, যার কারণে আপনি আপনার জ্ঞানকেও সোসাইটিতে কাজে লাগাতে পারবেন না, আপনি নিজেও আলোকিত হতে পারবেন না, সোসাইটিকেও আলোকিত করতে পারবেন না। সেই ডিসিপ্লিনটা কি? সেই ডিসিপ্লিন হচ্ছে আপনার ভিতরকে আপনি জানতে হবে। আমার ভিতরে আমার আল্লাহ কিছু জিনিস দিয়েছেন, যেমন হিংসা, যেমন অহংকার, যেমন অশ্লীলতা, যেমন কৃপণতা। এই বিষয়গুলো আপনার ভিতরের জগতের ডিসিপ্লিনের গলা টিপে ধরে। এখন আমি যতক্ষণ পর্যন্ত ভিতরের অহংকারকে বিনয়ে পরিণত করতে পারবো না, হিংসাটাকে আমি অ্যাডমায়ারিং এ পরিবর্তন করতে পারবো না, কৃপণতাটাকে আমি যখন উদারতায় পরিণত করতে পারবো না, তাইলে আমি ভিতর জগৎ থেকে ডিসিপ্লিন না। ভিতর থেকে যদি আপনি ডিসিপ্লিন হতে না পারেন, তো আপনার ভিতরের একটা জিনিস আপনি লস করবেন, সেটার নাম সুকুন। আরবির মধ্যে আমরা বলি, বাংলাতে বলি প্রশান্তি, মানসিক শান্তি। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, লাইফ ডিসিপ্লিন, কিন্তু ওনাদের সমাজের একটা বড় টাকা, ইকোনমির একটা বড় টাকা তাদেরকে খরচ করতে হয় সোসাইটির তরুণ প্রজন্মকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখার জন্য, মেন্টাল অ্যাংজাইটি থেকে মুক্ত রাখার জন্য, আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ডিসিপ্লিন সোসাইটি, জ্ঞান নির্ভর সোসাইটি, কিন্তু সোসাইটির মধ্যে ক্যান্সার আকার ধারণ করেছে ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি। কারণ কি এগুলো? কারণ হচ্ছে আপনি আপনার ভিতর, আপনি শুধু বাহ্যিক ডিসিপ্লিন শেখাচ্ছেন, ভিতরের ডিসিপ্লিন শিকার নাই। যেমন নলেজ যখন কারো ভিতরে আসে, সেটা মেডিকেল সায়েন্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, কোরআন হোক, হাদিস হোক, ফিক হোক, যেটাই, নলেজ হচ্ছে বৃষ্টির মতো। বৃষ্টির পানি শুধু পুকুরে পড়ে না, বৃষ্টির পানি নালা নর্দমায় পড়ে। আপনি কিন্তু বৃষ্টির পানি যেটা নালা নর্দমায় পড়েছে, সেটা আপনি কিন্তু পান করেন না, সেটা নালা দিয়ে চলে যায়। বৃষ্টির পানি যেটা পুকুরে পড়েছে, সেটাও আপনি কিছু ইউজ করেছেন, গোসল করেছেন, কিন্তু পান করেন না। কিন্তু আপনার ছাদের উপর একটা হাউস করেছেন, সেই হাউসকে ফিল্টার করেছেন, বৃষ্টির পানি পড়েছেন, নির্বিঘ্নে খেয়েছেন। তাহলে জ্ঞান হচ্ছে বৃষ্টির পানির মতো, সেটা আপনার নফসের বাগানেও পড়ে, সেটা আপনার কল্প বাতেনের বাগানেও পড়ে। বৃষ্টির পানি যখন প্রচুর পরিমাণে বর্ষণ হয়, আপনি দেখবেন গাছপালা ভেঙে ময়লা আবর্জনা পড়ে উপরে একটা সাদা অংশ ফোমের মতো হয়ে যায়। কোরআনের মধ্যে সেটাকে জাবাদার রাবিয়া বলেছে। জাবাদার রাবিয়া, ময়লা অংশ উপরে উঠে যায়। একটা পর্যায়ে ওই ময়লা অংশ প্রচুর স্রোতের মধ্যে ময়লা অংশটা ছড়ে যায়, নিচের পানি শান্ত হয়ে নিচে বসে যায়। জ্ঞান যখন ঢুকতে থাকে, শুধু আপনার সীমার ভিতরে জ্ঞান ঢুকে না, জ্ঞান মানুষকে অতি মাত্রায় অহংকারী করে তোলে, অতি মাত্রায় অহংকারী করে তোলে। যেখানে আমরা যাই, যেখানে গিয়েছি, যিনি একজন ভালো ডাক্তার, যিনি একজন ভালো বক্তা, যিনি একজন ভালো মুফতি, যিনি একজন বলতে থাকে, আপনি অ্যাটিটিউড দেখলে, কথাবার্তা দেখলে আপনি বুঝে ফেলবেন জ্ঞান আছে। একটা অহংকার বের হয়,
ইন্টেলেকচুয়াল হিউমিলিটি থাকে না। জ্ঞানের এটা ধর্ম মনে করতে পারে, কিন্তু জ্ঞান যখন উইজডমের রূপ নেয়, জ্ঞান যখন উইজডমের রূপ নেয়, তখন ইন্টেলেকচুয়ালি অনেক বেশি হাম্বল হয়ে যায় মানুষ। ওই উইজডমের জন্য, জ্ঞানকে উইজডমে পরিণত করার জন্য আপনার ভিতরের জগতের ডিসিপ্লিন অসম্ভব প্রয়োজন। এই ডিসিপ্লিনটা আসে আপনার ভিতর জগৎ থেকে। এই যে নেগেটিভ প্রপেনসিটিস যেগুলা, নেগেটিভ এনার্জি যেগুলা, সেগুলা রিলিজ করার মাধ্যমে। অহংকার একটা সোসাইটির জন্য ক্যান্সারের মতো। অহংকার সোসাইটিকে ক্ল্যাশের দিকে নিয়ে যায়। যদি একটা সোসাইটির মধ্যে শুধুমাত্র নলেজেবল মানুষ থাকে, উইজডমওয়ালা মানুষ থাকবে না, তাইলে এখানে একাডেমিকলি আমরা একটা ক্ল্যাশের দিকে চলে যাব। আবার আমাদের সোসাইটির মধ্যে জ্ঞানও দুই ধরনের হয়ে গেছে, সেটাও আমাদের সোসাইটির জন্য অনেক অ্যালার্মিং হচ্ছে। ট্রেডিশনালিটি এন্ড রেশনালিটি। আপনারা যারা সায়েন্সের সাবজেক্টগুলো পড়ছেন, আপনারা এক্সট্রিমলি রেশনাল লোক। আমরা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা এক্সট্রিমলি ট্রেডিশনাল লোক। তো সোসাইটির মধ্যে কিছু অংশ ট্রেডিশনাল, একটা বড় অংশ রেশনাল। এটাও একটা পর্যায়ে ক্ল্যাশের দিকে নিয়ে যাবে। সেই কারণে আমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে বারবার আসি, আপনারাও যদি মাদ্রাসার মধ্যে বারবার যান, এই ক্ল্যাশটা আস্তে আস্তে কি হয়ে যাবে, মিটে যাবে, এই দূরত্বটা কমে যাবে। এবং এটা খুব জরুরি জিনিস। তাইলে এই যে আমি আপনাদেরকে বলছি টু ডিসিপ্লিন ইয়োরসেলফ, বিকজ ইফ আই এম আনএবল টু ডিসিপ্লিন মাইসেলফ, হোয়াট গোনা বি হ্যাপেন। কেমন আমার আল্লাহ আমাকে যখন তৈরি করছেন, আমি হচ্ছি একটা অ্যান্টিবায়োটিকের মতো। অ্যান্টিবায়োটিক ফার্মাসিস্ট যারা আছেন, ওনারা জিনিসগুলোকে এমন ভাবে সেট করেন, অনেক ইনগ্রেডিয়েন্ট মিলে একটা অ্যান্টিবায়োটিক হয়। সেটার মধ্যে যদি কোনোটা আপস এন্ড ডাউনস হয়, আপনি বুঝে নেন কি করতে পারে। তারা জিনিসগুলোকে, কোয়ান্টিটিগুলোকে, কোয়ালিটিগুলোকে এমন ভাবে মেইনটেইন করে, এন্ড অফ দা ডে সেটা আপনার ভিতরের একটা জার্মকে কিল করতে সক্ষম হয়। কিন্তু সে অ্যান্টিবায়োটিকের মধ্যে যদি একটু উঠানামা করে, আপনি বুঝে নেন আমরা অ্যান্টিবায়োটিকের মতো। আমাদের ভিতরে আমার আল্লাহ একটা জিনিস দান করেছেন, রূহ। সেটা এক্সক্লুসিভলি অ্যাঞ্জেলিক, সেটা খারাপ জিনিস জানেই না। কিন্তু শুধু যদি ওইটা দিত, আমাদের সোসাইটির মধ্যে ডেভেলপমেন্টাল যে প্রসেস, যে ডিজায়ারের কারণে ডেভেলপমেন্ট হয়, রিপ্রোডাকশন হয়, জেনারেশন টু জেনারেশন। আমি চলে যাব, আমি আমার ছেলেপুলে রেখে যাচ্ছি, ছেলেপুলে চলে যাবে, পরবর্তী জেনারেশন রেখে যাবে। যদি এক্সক্লুসিভলি অ্যাঞ্জেলিক হতো, এই পুরো প্রসেসটা ড্যামেজ হয়ে যেত। আমাদের ভিতরে সেই কারণে আমার আল্লাহ আরেকটা জিনিস দান করেছেন, সেটা হচ্ছে হাইওয়ানিয়ত। আমরা প্রাণী, প্রাণীর মধ্যে যা কিছু থাকে সবকিছু আমাকে দান করেছেন। আবার আমার আরেকটা ডাইমেনশন হচ্ছে, আমার ভিতরে কিছু কুমন্ত্রণ আছে, যেটা নফস বলি আমরা। সেটা আমাকে বারবার পুশ করে আমি যেন পুরো শয়তান হয়ে যাই। ডেভিল বলতে যেটা বোঝায়। তাইলে কয়টা রুল প্লে হচ্ছে আপনি চিন্তা করে দেন। অ্যানিমেল, অ্যাঞ্জেল, ডেভিল, এই তিনটা জিনিসের অ্যান্টিবায়োটিক আমি। এখন আমার সামনে মই দুইটা, লাডার, যেটা আমরা চট্টগ্রামের ভাষায় হাঁপটা বলি, লাডার দুইটা। হয় আমি উপরের দিকে উঠবো, অথবা নিচের দিকে নামবো, অথবা মাঝখানে থেকে যাবো। আমি যদি উপরের দিকে উঠি, এটা অ্যাঞ্জেলিক হবে। আমি যদি নিচের দিকে নামি, ডেভিল হবে। নিচের দিকে নামা বলতে কোরআনে পাকে সূরা ৩ এ আল্লাহ যেটা বলেছেন, ওয়াতিন, পড়েন সবাই, ওয়াযাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আমি মানুষকে, মানুষের ভিতর বাহিরকে এমন দারুণ করে ডিজাইন করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজে নিজেকে অ্যাপ্রিশিয়েট করছেন, হাউ গ্রেট আই এম। মানে এত ম্যাগনিফিসেন্ট ওয়েতে ডিজাইনটা আমি করেছি, নিজেই নিজের অ্যাপ্রিশিয়েট করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসান আল খালিকিন। এরপরে বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এখন উপরে উঠা, নিচে নামা। আমি যদি কলবের সিঁড়ি বা রূহের সিঁড়ি দিয়ে উঠি উপরে, অ্যাঞ্জেল। আমি যদি শয়তানের নফসের সিঁড়ি দিয়ে নামি, আমি ডেভিল।
আমি যদি মাঝখানে থাকি আমি হিউম্যান বিং। হিউম্যান বিং মানে আমি হচ্ছি ফালুদা, কম্বিনেশন অফ এভরিথিং। আমার ভিতরে অ্যাঞ্জেলও আছে। আমি অতি অ্যাঞ্জেল হয়ে গেলে আমাদের এখানে পৃথিবীর যে সিস্টেম নিজামে দুনিয়া চলবে না। আমি যদি ডেভিল হয়ে যাই তো পৃথিবী একটা জুলমের কারখানা হবে। আপনারা এখন বিচার করেন আমরা কোন জায়গার ভিতরে আছি। সেই কারণে সুফিয়ায়ে কেরামের দরবারে আসতে হয় আমাদের। কেন এই যে আপনারা নাম দিয়েছেন সুফিজম এন্ড স্পিরিচুয়াল সোসাইটি, এই তিনটা জিনিসের নাম। একটাকে আমরা বলি ঈমান, একটাকে আমরা বলি ইসলাম, একটাকে আমরা বলি ইহসান। ঈমান আকীদার নাম, ইসলাম প্র্যাকটিসের নাম, ইহসান ডিসিপ্লিনের নাম। এই তিনটা জিনিস দ্বীন। আদব কাকে বলে? আমাদের এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রেখে যাওয়া আদবের দ্য বেস্ট এক্সাম্পল। সেটা কি? আপনি এমনিতে কোনো কাজ করেছেন, সেটা কাজ, সেটাকে আমরা আমল বলি না, ফেল বলি। আবার আপনি যদি সেই কাজ আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী করেন তাহলে আমল। সেটা যদি সুন্দর উপায়ে করেন আখলাক, সেটা যদি বেস্ট উপায়ে করেন আদব। আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এই পাঞ্জাবিটা একেবারে কোকড়ানো, মানে এটা আমি ইস্ত্রি করি নাই, পরে চলে আসছি, শরীয়ত বিরোধী হয় নাই, কিন্তু শরীয়তের এটা নিয়ে শরীয়তের কোনো ঝামেলা নাই। as far as you cover your private part, sharia is happy, sharia has no problem. আপনি বলেন তো দেখি আমাকে দেখতে তখন আপনার কেমন লাগবে? কারণ চোখ শীতলতা অনুভব করতে চায়। চোখ যখন চোখের দৃষ্টি যখন এটাতে পড়বে, চোখ আনকমফোর্ট ফিল করবে। এখন আমি ধরেন এটাকে বালিশের নিচে দিয়ে সুন্দর কিছুটা হলেও আগের যুগের মতো একটা ভাঁজ করে আসলাম, এটাকে আপনি আখলাক বলতে পারবেন। মানে মানুষটা চেষ্টা করেছে জিনিসটাকে ভদ্রভাবে প্রেজেন্ট করার জন্য। আর এটা যদি আমি আয়রন করে আনি, এটাকে বলে আদব। এটাকে বলে আদব। প্রথমটা ছিল আমল, মাঝখানেরটা আখলাক, এটার নাম আদব। সেই কারণে আমাদের দ্বীনের বেস্ট প্র্যাকটিসের নাম আদব। আর এই বেস্ট প্র্যাকটিস যারা শিখান তাদেরকে আমরা বলি সুফি। তাদেরকে আমরা সুফি বলি। আচ্ছা, এখন স্যার আরেকটা কথা বলেছেন যে ইবাদত। আমরা সারাদিন কাজ করতে হয় ইউনিভার্সিটিতে, এরপরে বাসায় যাই, টায়ার্ড লাগে, নামাজ দোয়া করে শুয়ে যায়। অনেকে কমপ্লেইন করেন যে সারাদিন তো কর্মক্ষেত্রে অতিবাহিত হয়ে যায়। মনে রাখবেন ইবাদত দুই প্রকার। একটাকে আমরা বলি হিসি, পারসেপটিভ, আর একটাকে আমরা বলি মানবী, কনসেপ্টিভ, ক্যানট বি সিন। হিসি নির্দিষ্ট সময়ের জন্য যেটা দেখা যায়, যেটা আপনার ফিজিক্যাল মুভমেন্ট, সেটা নির্দিষ্ট সময়ে আমরা আদায় করি। এটা সময় নির্ধারিত, পুরো 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 1 ঘন্টা। বাকি 23 ঘন্টা কি আপনি ইবাদতের বাইরে কাটাবেন না। বাকি 23 ঘন্টার ইবাদতকে বলে মানবী। মানবী মানে সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। এটা যেখানে আপনি আছেন এটার দিকে খেয়াল করা, ভিতরে আপনি যার বান্দা তাকে স্মরণে রাখা, এতটুকু। আপনি যখন বিতর্কতভাবে কানেক্টেড থাকবেন, তো আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করছেন, আপনি যেখানেই থাকবেন না কেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তারা যেখানেই থাকুক জিকরি ইলাহি থেকে তারা দূরে থাকে না। জিকরি ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ বলা না, জিকরি ইলাহির অন্যতম প্রেজেন্টেশন হচ্ছে আপনার ভদ্রতা। শিক্ষক চলে যায়, এখন আমরা আমাদের যুগের শিক্ষকের আদব এরকম ছিল না। এখনো আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমরা আমাদের ইউনিভার্সিটিতে আমি আমার প্রফেসরের সামনে আমার জিন্দেগিতে বসি নাই। হি ইজ এ জিউইশ প্রফেসর। সে একসময় প্রথম হাসতো, পরে একদিন আমাকে জড়িয়ে ধরে কান্না করছে যে আমরা যখন ছোট ছিলাম আমরা শিক্ষককে এভাবে সম্মান করতাম। প্রথম দিন সে আমাকে বলছে টেক ইউর সিট, আই সেড আই ক্যানট সিট। বলতেছেন আই এম টেলিং ইউ টু সিট ডাউন, আই সেড নো, মাই forefathers, my teachers never taught me to sit down in front of a teacher. আমরা এটা বসি না, I'm not allowed.
না তাইলে তো আমি বোর ফিল করবো। আই ভেরি সরি টু সে স্যার, আমি বসবো না। আমি চাইতেছিলাম আমার বিষয়গুলো তার কাছে একটু ট্রান্সফার করার জন্য। সে এত মহব্বত আমাকে করতো, স্যারদের এক্সপিরিয়েন্স আছে। আমি যখন ওনার আন্ডারে এমফিল করছিলাম, এরকম ব্যস্ত প্রফেসর কখনো ছাত্রদেরকে লাইব্রেরিতে সময় দেয় না। সে মাঝে মধ্যে 3 ঘন্টা পর্যন্ত আমাকে লাইব্রেরিতে সময় দিয়েছে, শুধুমাত্র আদবের কারণে। দিনের একটা দারুণ জায়গা এটা আদব। পায়জামা পাঞ্জাবি পরিবর্তন করে আমি পোশাক নিয়ে নিয়েছি ঠিক, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আদবের পরিবর্তন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি কারবালা অভিমুখ দেখেন, আমার নবী দুনিয়াতে আসলেন ফর এক্সাম্পল। আমার নবীর আশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অনেক বড় নিয়ামত। আপনি যদি আল্লাহর নিয়ামত তালাশ করেন, আমি কি দেরি করে বলছি? জি, কতক্ষণ আছে আপনাদের সামনে? আমি চাইতেছি একটু আপনারা প্রশ্ন করলে আমার আরেকটু বলতে সুবিধা হবে। আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলে পরে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পারবো এমন তো না। আমি খুব সাধারণ ছেলে, অসম্ভব অযোগ্য মানুষ। আপনারা হয়তো আমাকে মহব্বত করেন বিদায় জায়গায় বসিয়ে দিয়েছেন। আমি চেষ্টা করব যতটুকু পারি, না পারলে সরি বলে চলে যাব। ওই বিখ্যাত আই ডোন্ট নো বলতেছেন, আপনি কি জানেন? হোয়াট ইউ নো? হি সেড আই নো অনলি ওয়ান থিং দ্যাট আই ডোন্ট নো। আমি জানি একটা জিনিস পৃথিবীতে, যে আমি জানি। আমি তাহলে এটার সাথে সাথে এটাও চালাবো। আপনাদের প্রশ্ন করে ফেলে তাহলে একসাথে চলবে, এটা ভালো থাকবে। যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কিছু থাকলে বলতে পারবো। যাই হোক, আমি এটার একটা ফিনিশিং দিয়ে দিই। এই যে আপনারা লিডারশিপ বলতেছে, সবকিছুর মূলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা, আমার নবীর আগমন, from the light of Maulid to the sacrifice of Karbala, এই টোটাল লেসনটাকে যদি আমরা আপনাদেরকে এক বাক্যে বলি, সুবহানাল্লাহ। এটা আমি আগে অনেকবার বলেছি, আবারও রিপিট করে আপনারা অনেকে শুনেছেন। এটা আমাদের সকলের জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হককে পাওয়ার মনে করতেন। সে কারণে উনি যখন মক্কা শরীফের মধ্যে ওনার এই বিষয়গুলো উনি প্রচার করছিলেন, 13 বছর মক্কা শরীফের মধ্যে তেমন কেউ সাড়া দেন নাই। সামান্য সংখ্যক সাহাবী সাড়া দিয়েছেন। কিন্তু সেই সোসাইটির মধ্যে একটা জিনিস বসে গেছে, আমার নবী পুরো সোসাইটিকে আখলাক, আদব এবং এডুকেশন বেস করেছেন। পুরো সোসাইটিকে, যে সোসাইটি এডুকেশন বুঝতো না, সেই সোসাইটির মধ্যে আমার নবীর প্রথম ওহী ছিল ইকরা বিসমি রাব্বিক। তবে পড়বেন আপনার আল্লাহর নামে। অ্যাকাউন্টিং পড়েন, যাই পড়েন, ফিজিক্স পড়েন, কেমিস্ট্রি, ম্যাথ, আলজেব্রা, যাই পড়েন, আপনি ইকরা পড়বেন বিসমি রাব্বিক, আপনার প্রভুর নামে। তাহলে আপনার এডুকেশনের সাথে যখন আপনার রবের একটা কানেকশন থাকবে, সেই এডুকেশনটা মানুষের চরিত্র পরিবর্তনে আমূল ভূমিকা রাখবে। এডুকেশন 2 প্রকার হয়। একটা সিম্পল ইনফরমেশন আকারে আপনি কিছু জিনিস গিলে নিয়েছেন, এটা এডুকেশন। কিন্তু এটা আপনার ব্যক্তি জীবনকে পরিবর্তন করবে না, ডিসিপ্লিন দেবে না। আমি এখানে যখন ডিসিপ্লিন বলবো, আমি ইন্টেরিয়র ডিসিপ্লিনের কথা বলছি, হুইচ ইজ নট কর্পোরিয়াল। আর আরেকটা বিষয়, আরেকটা এডুকেশন, যেটা আপনার ভিতর বাহিরকে একেবারে বিনয় করে রেখে দেয়, আপনার ভিতর বাহিরে একটা আমূল পরিবর্তন সাধন করে। যেমন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমিদ্দিন লেখার আগ পর্যন্ত ইমাম গাজ্জালী পৃথিবীর অন্যতম স্কলার, যাকে হুজ্জাতুল ইসলাম বলতেন লোকজন। যে ইমাম গাজ্জালীর আশপাশ দিয়ে লোক হাঁটতে পারতো না। সোসাইটি কিন্তু তেমন ভাবে উপকৃত হয় নাই। এক সময় ইমাম গাজ্জালীর মাথায় আসলো যে, যা আমি আউলিয়ায়ে কেরামের কাছে শুনেছি, তা তো কোনো আমার ব্যক্তি জীবনে দেখছি না। এখানে একটা লক থেকে যাচ্ছে, আমি চাচ্ছি আমার ভিতরের লকটা খুলে যাক। এই লক খুলতে গিয়ে ইমাম গাজ্জালী ইউনিভার্সিটি ছেড়ে, মাদ্রাসা নিজামিয়া ছেড়ে উনি পৃথিবী সফর করেছেন। অতঃপর শিক্ষকের সন্ধান পেয়েছেন, যিনি উনাকে ওনার ভিতরের জগতে ডিসিপ্লিনের জ্ঞান দিয়েছেন, হাউ টু ডিসিপ্লিন ইওর ইনার সেলফ। এই ডিসিপ্লিন যখন মেইনটেইন ইমাম গাজ্জালী পেয়ে গেলেন, ইমাম গাজ্জালীর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। যে অধ্যায় থেকে ইমাম গাজ্জালীকে পৃথিবী হুজ্জাতুল ইসলাম হিসেবে চিনে, যার বই পড়ে আজকের দিন পর্যন্ত নন মুসলিমরা বেশি সংখ্যক ইসলাম গ্রহণ করে। ইসলামী হিস্ট্রির মধ্যে 3 ব্যক্তির বই পড়ে, গাজ্জালী, রুমি, মুহিউদ্দিন ইবনে আরবি। এই 3 জনের কিতাব। এই কারণে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এই 3 জনের উপর ভেজাইরা আমাদের ভাইদেরকে দিয়ে এই 3 জনের ব্যাপারে প্রপাগান্ডা করে। গাজ্জালী, জালালউদ্দিন রুমি, মুহিউদ্দিন ইবনে আরবি। যিনি জানেনও না, উনি গাজ্জালীর কথা বলেন। ঘটনা হচ্ছে, ইমাম গাজ্জালীর ইহয়া উলুমিদ্দিন পড়ে, বিদায়াতুল হিদায়াহ পড়ে
আইয়ুহাল ওয়ালাদ পড়ে কি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করেছে সেটা আপনার চিন্তা চেতনার বাইরে। করেছে, করছে, ভবিষ্যতেও করবে।